আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোন দেশে মন্দির নেই? সৌদি আরবে হতে পারে। একজন নবী মিশরে খাদ্যমন্ত্রী ছিলেন, তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোন নবী পশু পাখি মাছ এগুলার কথা ভাষা বুঝতেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম। ঠিক আছে, কি বলেন? হযরত সুলাইমান আলাইহিস কি বলেন, পুরস্কার দেওয়া যাবে কিনা? জি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নাম? মোহাম্মদ ফরহাদ হাসান আনসারী, মাশাআল্লাহ। কি করেন? স্টুডেন্ট। মাশাআল্লাহ। ভাইয়ার নাম? সালমানুর রহমান রিয়াদ, কি করেন? স্টুডেন্ট। মাশাআল্লাহ। ভাইয়ার নাম? মুফাক্কারুল ইসলাম, মাশাআল্লাহ। কি করেন? স্টুডেন্ট। মাশাআল্লাহ। ওমেন্টাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর চেয়ারম্যান হাকিম মাওলানা আশরাফ আলী সাহেবের পক্ষ থেকে আমরা আসছিলাম। আপনাদেরকে আমরা 3টা সহজ প্রশ্ন করব, যদি সঠিকভাবে অ্যান্সার দিতে পারেন হাকিম মাওলানা আশরাফ আলী সাহেবের পক্ষ থেকে আপনাদের জন্য ইনশাআল্লাহ একটা পুরস্কার আছে ইনশাআল্লাহ। তো আপনারা অংশগ্রহণ করতে ইচ্ছুক ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের প্রশ্ন হচ্ছে ইসলামের প্রথম নবী কে? হযরত আদম আলাইহিস সালাম। আপনি? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। এটাই নক করে দেবেন কিনা ভাববেন? জি জি। অপশন নেবেন? দেখেন একটু ভাবতে পারেন, সময় দেওয়া হলো। হ্যাঁ, না না, ভাববেন না ভাই? আলহামদুলিল্লাহ, ভাইদের ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন ইনশাআল্লাহ সঠিক হয়েছে ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাবো ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কোন নবী পশু পাখি মাছ এগুলার কথা ভাষা বুঝতেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম। ঠিক আছে, কি বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। ভাববেন না 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 ভাই? ঠিক আছে। আমি কিন্তু চাইলে অপশন দিতে পারি, দেখেন ভাইবে বলতে পারেন। না না না, হুম, লক করে দেন। নক করে দেবো? জি, জি। কি বলেন? জি ইনশাআল্লাহ ঠিক। শিওর? জি। আলহামদুলিল্লাহ, ভাইদের দ্বিতীয় কোশ্চেন ইনশাআল্লাহ সঠিক হয়েছে। এবার আমরা চলে যাবো ইনশাআল্লাহ তৃতীয় কোশ্চেনে। যদি ভাইয়েরা ইনশাআল্লাহ তৃতীয় কোশ্চেন ইনশাআল্লাহ সঠিকভাবে দেয় আমাদের হাকিম মাওলানা আশরাফ সাহেবের পক্ষ থেকে, তাদেরকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআন কোন মাসে কোন রাতে নাজিল হয়েছিল? কদরের রাতে, রমজান মাসে কদরের রাতে। রমজানের বেজুর রাত শেষের দিকে আছে, বেজুর রাত গুলো আছে। একটু সুন্দর করে বলতে হবে রমাদান মাসের কদরের রাতে, সবে কদরের লাইলাতুল ভাই। কদর। কি বলেন? 12ই রবিউল আওয়াল। একটু সামনে আগান। আপনি কি বলেন? 12ই রবিউল আওয়াল। আপনি কোনটা? রমজানের শেষ 10 দিনের মধ্যে যে কোনো বেজুর এক রাতের মধ্যে আর কি লাইলাতুল একটু জোরে বলেন। রমজানের শেষ 10 রাতের মাঝে যে কোনো এক বেজুর রাতে আর কি লাইলাতুল কদর আর কি। ভাই কোনটা? রমাদান মাসের লাইলাতুল কদরের রাতে। নক করে দেবো? জি, ইনশাআল্লাহ। ভাববেন না? না না আমি কিন্তু চাইলে অপশন দেবো ইনশাআল্লাহ। ভাবতে পারেন বা চাইলে অপশন দিতে পারেন। না, অপশন লাগবে না। শিওর? জি ইনশাআল্লাহ। কি বলেন, পুরস্কার দেওয়া যাবে কিনা? জি। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই সে আসলে প্রথমে উত্তরটা দিয়েছিলেন। তবে ইনশাআল্লাহ আপনারা 3 জন ইনশাআল্লাহ ভাগে ভাগে খাইবেন, সমস্যা নেই, সবাই খেতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম? জি জুবাইর। মাশাআল্লাহ। আপনি কি করেন? জি ছাত্র। ছাত্র। ওমেন্টাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর চেয়ারম্যান হাকিম মাওলানা আশরাফ আলী সাহেবের পক্ষ থেকে আমরা একটি ইসলামিক কুইজের অনুষ্ঠান করতেছি ইনশাআল্লাহ। তো আপনি যদি আমাদের ইসলামিক কোশ্চেনের অ্যান্সার দিয়ে বিজয় হতে পারেন তাহলে আমাদের হাকিম সাহেবের পক্ষ থেকে আপনাকে ইনশাআল্লাহ একটা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আপনি কি অংশগ্রহণ করতে ইচ্ছুক ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা ভাইকে 2টা প্রশ্ন করবো। যদি ভাই 2টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারে অবশ্যই ইনশাআল্লাহ আমরা ভাইকে ইনশাআল্লাহ আমরা আমাদের হাকিম সাহেবের পক্ষ থেকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোন দেশে মন্দির নেই? সৌদি আরবে হতে পারে। না, আমাকে শিওর হয়ে বলতে হবে। আমি আবারও বলছি, কোন দেশে মন্দির নেই? কোন দেশে মন্দির নেই? ইন্দোনেশিয়া একটু ভাইবা বলেন ভালো করে। হতে পারে। কোনটা নক করবো? ইন্দোনেশিয়া। ভাববেন না, একটু ভালো ভাইবা বলেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? না এটা নক করে দেবো। কোনটা? ইন্দোনেশিয়া। অ্যান্সারটি ভুল হয়েছে ভাই, এটা দুঃখিত। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন নবী মিশরে খাদ্যমন্ত্রী ছিলেন, তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। জি, ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম। জি। নক করে দেবো? জি দিতে পারেন। জি আলহামদুলিল্লাহ, ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন সঠিক হয়েছে, কিন্তু আমরা তাকে পুরস্কৃত করতে পারলাম না। তবে তার জন্য ইনশাআল্লাহ অনেক দোয়া, আল্লাহ তাআলা তাকে ভাইকে, যেহেতু সে একজন ছাত্র মানুষ, যেন আল্লাহ তাকে কবুল করেন, দিনের সবচেয়ে বড় দায়ী বানান। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি হচ্ছি যে আমাদের যুবক তরুণ, আসলে নবীজি বলেছিলেন যে ইসলামের জন্য সর্বপ্রথম যুবকরা আগায় এসেছিলেন এবং কি ইসলামকে যুবকরাই বেশি ভালোবাসছিলেন। এজন্য আমাদের নবীও যুবকদের অনেক বেশি ভালোবাসে। এজন্য তোমরা যেহেতু যুবক মানুষ, তোমাদের শুভকামনা আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি এবং কি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তোমরা ইনশাআল্লাহ বাংলাদেশে সহ ইসলামের জন্য তোমরা বড় কাজ করতে পারো ইনশাআল্লাহ। ওমেন্টাম ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর চেয়ারম্যান হাকিম মাওলানা আশরাফ আলী সাহেবের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হলো একটি লিভারটন সিরাপ ফ্রি। ঠিক আছে? এটা ইনশাআল্লাহ খুব ভালো একটা কার্যকরী করে শরীরের জন্য। এটা একদম প্রাকৃতিক, আপনার কেমিক্যাল মুক্ত একটা ঔষধ। ঠিক আছে? আমাদের হাকিম সাহেব উদ্যোগ নিয়েছেন যে মানুষ বাংলার জমিনে অনেক, বাংলাদেশে সব কিছুতে আজকে আমাদের শুধু কেমিক্যাল আর কেমিক্যাল, ভেজাল যুক্ত। তো সে চাচ্ছেন এই ভেজালের মধ্যে কেমিক্যাল মুক্ত ভালো কিছু করার, যাতে আমার দেশের মানুষ কেমিক্যাল মুক্ত খাবার খেয়ে জানি ভালো থাকতে পারে, তারা জানি অচিরেই সুস্থ হতে পারে। আসলে দেখেন আমরা বছর ভরে শুধু গ্যাস্ট্রিকের ওষুধই খাচ্ছি, কিন্তু গ্যাস্ট্রিক থেকে আমরা মুক্ত হচ্ছি না। এই জন্য সে উদ্যোগ নিল যে না, যদি আমি ন্যাচারাল কেমিক্যাল মুক্ত ওষুধ দিতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা চাইলে সেই মানুষগুলা রোগ থেকে আরোগ্য পাইতে পারে। তো ইনশাআল্লাহ হাকিম মাওলানা আশরাফ আলী সাহেব একটা উদ্যোগ নিলেন এবং কি তার কোম্পানির ঔষধগুলো এইভাবে ইসলামিক কোশ্চেনের মাধ্যমে এবং কি ফ্রি অনেক জনকে বিতরণ করে খাওয়াই দেয়। তো এর একটা উদ্যোগ সে নিল। তো এটা
এটার ব্যাপারে আসলে তোমরা যুবকটা কি বলতে চাও? জি আলহামদুলিল্লাহ, ভালো পদক্ষেপ। অবশ্যই কেমিক্যাল মুক্ত রাখা উচিত এবং মানে সবার ভালো হয় এবং এতটুকুই আর কি, সবার যেন ভালো হয়। এবং মোমেন্টাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাকিম মাওলানা আশরাফ আলী সাহেবের শুভকামনা যাপন করি মহান আল্লাহ তাআলার কাছে। সাথে সাথে আমার দেশে যারা ইসলাম নিয়ে কাজ করেন এবং কি দেশের জনগণের ভালোর জন্য কাজ করেন, তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করুক এবং কি তাদেরকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দেখ যাতে তারা দেশের জন্য কাজ করতে পারে, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে। এই বলে আমাদের ভিডিও এখান থেকে শেষ করতেছি। প্রিয় দর্শক, যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন, দাওয়াতের নিয়েতে সকলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং কি আপনাদের মনের অনুভূতিগুলো জানাবেন। ইনশাআল্লাহ আমাদের হাকিম মাওলানা আশরাফ সাহেবকে আপনারা কমেন্ট করবেন, সে ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই উত্তর দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।